আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আমি আজকেও একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি। এআই দিয়ে একটি অ্যাপ তৈরি করে কিভাবে প্লে স্টোরে পাবলিশ করতে হয়, প্লে স্টোর থেকে ইনকাম করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদের আমার চ্যানেলে দেখিয়ে দেই। সো আজকে আমি আপনাদের একটি অ্যাপ রেডি টু পাবলিশ অবস্থায় আছে সেটা পাবলিশ করে দেখাবো সরাসরি। যারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে এআই দিয়ে কোডিং করে অ্যাপ তৈরি করে সেই অ্যাপ প্লে স্টোরে পাবলিশ করা যায় কিনা? হয়তো সেটা কিভাবে সম্ভব সেটা হয়তো অনেকেই কনফিউশন এর মধ্যে থাকেন। সো আজকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে প্লে কনসোলে আমি রিলোড দিলাম আপনাদের জন্য। সো আমি রিলোড দিয়ে দেখিয়ে দিলাম। প্লে কনসোল রিলোড হলো। এখানে অল অ্যাপস থেকে আমি আমার নির্দিষ্ট অ্যাপটি এখান থেকে সিলেক্ট করে নিব। ওকে। তারপরে এখানে চলে আসবো। আসার পরে এখানে যদি আমি নোটিফিকেশনটা দেখাই আপনাদের, দেখুন নোটিফিকেশনটা এখানে কি বলতেছে? Your recent app update has been approved and is ready for you to publish. সো পাবলিশ করার জন্য এটা আসলে রেডি আছে এবং এটা অ্যাপ্রুভ করা হয়েছে। সো আমরা যদি এখানে আপডেট স্ট্যাটাসটা দেখি, এখানে রেডি টু পাবলিশ লেখা রয়েছে। সো আমরা এখানে গো টু পাবলিশিং ওভারভিউ এখানে আমরা চলে যাব। ওকে, আপনারা দেখতে থাকুন। এখানে আসার পরে এটা আমি ডিসমিস করে দিয়ে এখানে পাবলিশ 10 চেঞ্জেস এখানে আমরা ক্লিক করব। ওকে, পাবলিশ চেঞ্জেস আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আসলে অ্যাপ পাবলিশ করা যায় কিনা প্লে স্টোরে। আচ্ছা, এখন আমরা ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটির নেম হিসাবের খাতা, হিসাব রাখুন সহজে। এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ভিডিওর ডেসক্রিপশনে এর লিঙ্ক পেয়ে যাবেন। যদি ডেসক্রিপশনে না পান সেক্ষেত্রে কমেন্ট চেক করে কমেন্ট থেকে এই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা অ্যাপটি ইনস্টল করে দেখবেন। খুবই হেল্পফুল একটি অ্যাপ। এই অ্যাপে আপনি যদি একজন দোকানদার হয়ে থাকেন তাহলে এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারেন। হিসাবগুলো একদম ডিজিটাল হয়ে যাবে। আপনি যেসব বাকির খাতাগুলো রয়েছে সেগুলো ডিজিটালাইজ করে আপনি সেভ রাখতে পারবেন। কোনো সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না যদি এই অ্যাপটি আপনি ব্যবহার করেন। এটা সম্পূর্ণ অনলাইনে সেভ থাকবে আপনার। সো এখানে আমরা ভিউ অন প্লে স্টোরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু পাবলিশ হয়ে গেছে। অ্যাপটির ইন্টারফেস দেখে নিতে পারেন আপনারা আপনাদের ফোনে এটা ইনস্টল করে। সো এখানে যদি আমরা স্ক্রিনশটগুলো দেখি অ্যাপের বিস্তারিত দেখানোর জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা ফোন নাম্বার, ইমেল দিয়ে লগইন করতে পারবেন, সাইন আপ করে লগইন করে নিতে পারবেন। এখান থেকে আপনারা এখানে মেনু বার পাবেন। কি, কি থাকবে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কাস্টমার তালিকা, রিপোর্ট, খরচ ব্যবস্থাপনা, নোটবুক, ক্যালকুলেটর, ব্যাকআপ, সেটিংস সহ যাবতীয় এখানে অপশনগুলো পাবেন। আর ইন্টারফেসগুলো দেখুন। এখানে রিপোর্টে আসলে ঠিক এরকম দেখাবে। এরপরে যদি আমরা ব্যাক হয়ে আসি, এখানে দেখুন এখানে কাস্টমারের তালিকা। আপনি যখন কোনো কাস্টমারকে নতুন কাস্টমার এড করবেন সেখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন কাস্টমার যোগ করুন। এখানে কাস্টমারের নাম, ফোন নাম্বার, ঠিকানা দিয়ে সেই কাস্টমারকে এড করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিচারিং। সো এই অ্যাপের ডিটেলস আমি আপনাদের দেখাবো। শুধু আমি আপনাদের দেখালাম যে অ্যাপ কিন্তু পাবলিশ করা যায়। এটা কিন্তু অ্যাড মুভ চালিত। এখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট অ্যাডস এখানে লেখা রয়েছে, দেখুন এই যে কন্টেন্ট অ্যাডস। সো অ্যাড মুভ অ্যাড আইডি এখানে দেওয়া রয়েছে। অ্যাড মুভ অ্যাড করার জন্য এখানে একটা রেভিনিউ জেনারেট হবে এবং আমরা ভালো একটা আর্নিং এখান থেকে আশা করছি। সো এখানে আমরা যদি বগুড়া একাডেমিতে যাই, আমাদের যে একাডেমি, এখানে আরো অ্যাপ রয়েছে। এখানে বাংলা ওয়াজ, ভিসা চেক, লাইভ বাস, নামাজ, হিসাবের খাতা, আমার ওয়াজ, এখানে আল কোরআন, স্মার্ট সাইলেন্ট। এই অ্যাপগুলো খুবই হেল্পফুল। আপনারা চেক করে দেখতে পারেন এবং আপনারা যদি নতুন কোনো ডেভেলপার হয়ে থাকেন, বেসিক লেভেলে থাকেন, তাহলে আমার তৈরি অ্যাপগুলো আপনারা দেখে আইডিয়া নিতে পারেন। সবগুলো অ্যাপই কিন্তু এআই দিয়ে তৈরি, এটা মাথায় রাখবেন। সবগুলো অ্যাপ এআই দিয়ে তৈরি। এআই দিয়ে যে এরকম অ্যাপ তৈরি করা যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই অ্যাপগুলো ইনস্টল করে আপনারা আইডিয়া নিতে পারেন যে কি, কি ধরনের অ্যাপ এখান থেকে তৈরি করা যায়। মোটামুটি সব ধরনের অ্যাপই আপনি এআই দিয়ে তৈরি করতে পারবেন কোনো কোডিং এক্সপেরিয়েন্স ছাড়াই। সো এই অ্যাপটি আপনারা ইনস্টল করতে পারেন আপনার ফোনে।
ইনস্টল করে বিস্তারিত দেখে নিতে পারেন। আর যদি এই অ্যাপের সোর্স কোড আপনারা চান সেক্ষেত্রে আমাদের থেকে সোর্স কোড নিতে পারেন, এটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সোর্স কোড নিয়ে জাস্ট আপনারা নাম লোগো চেঞ্জ করে প্যাকেজ নেম চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে প্লে স্টোরে পাবলিশ করতে পারবেন, জাস্ট একটু রিফাইন করতে হবে। সো এটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই, এখানে অ্যাড মোবে যদি আমি যাই, এখানে আমি আপনাদের অ্যাড মোবটা দেখাচ্ছি। অ্যাড মোব অন করে অ্যাড মোবে এই অ্যাপের অ্যাড মোব যে অ্যাড আইডি অ্যাড করা আছে সেটাও আমি আপনাদের দেখাবো, সবকিছু খোলামেলা আমি আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে আমরা অ্যাড মোবে চলে আসবো, অ্যাড মোব হোম। ওকে, এখান থেকে আমরা অ্যাপে চলে আসবো, এখান থেকে অ্যাপটা সিলেক্ট করব, কোন অ্যাপটা, ওকে হিসাবের খাতা। এই যে দেখুন এখানে অ্যাপটা সিলেক্ট করছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটা কিন্তু আমরা এখান থেকে অ্যাড কোড নিয়েছি, এই যে অ্যাড ইউনিট, এই কোডগুলো আমরা অ্যাড করেছি এবং অ্যাপ ওভারভিউ আমরা চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিকোয়ারিস রিভিউ। সো এটা রিকোয়ার রিভিউ যেটা রয়েছে এটা আমরা কমপ্লিট করব এবং এটা কিভাবে অ্যাপ্রুভ করতে হয় সেটাও আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। সরাসরি এই অ্যাপটা, এই হিসাবের খাতা অ্যাপটা ডিটেলস আমি আপনাদের দেখাবো কিভাবে এটা অ্যাপ্রুভ করতে হয়। অ্যাপ সেটিংস যদি আমরা যাই এখান থেকে, এই যে দেখুন এখানে কিন্তু নোট রিকোয়ার্ড, এখানে ভেরিফাই করা নাই, এখানে অ্যাপ ডিটেলস অ্যাড করা নাই। এই অ্যাপ্রুভাল স্ট্যাটাস যদি আপনারা দেখেন, এই যে দেখুন। সো এটা সবকিছু আমরা রেডি করব, পরবর্তী ভিডিওতে এই ডিটেলস আপনারা পেয়ে যাবেন কিভাবে এই অ্যাড মুভ থেকে অ্যাপটা ভেরিফাই করতে হয়, সেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আপনারা অনুগ্রহ করে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। সো আমরা যে অ্যাপটি তৈরি করেছি সেই অ্যাপের ডিটেলস আমি আপনাদের দেখাবো। এখান থেকে আমরা চলে যাব, এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসি, আমি সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাদের সামনে ওপেন করছি। সো এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে, একটু ওয়েট করুন যেহেতু এটা প্রজেক্ট, একটু লোড লাগবে, লোড টাইম লাগবে। ওকে, লোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, একটু অপেক্ষা করুন। আচ্ছা, আমি যে অ্যাপটি আপনাদের দেখিয়েছি দেখুন এখানে সম্পূর্ণ কিন্তু এআই এর মাধ্যমে করেছি। আপনারা এই কনভারসেশন গুলো দেখতে পাচ্ছেন, এখানে এআই এর মাধ্যমেই সবকিছু করা হয়েছে। সো আমরা সবকিছু কিন্তু এআই দিয়ে করেছি। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ নেম, এখানে যদি আমরা এখানে বিল গ্রেডল যদি আপনাদের দেখাই, এই যে দেখুন এখানে মিনিমাম এইচডিকে 24 এবং টার্গেট এইচডিকে 36, ভার্সন কোড 2 এবং ভার্সন নেম 101। আপনাকে এইগুলি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনারা পাবলিশ করতে পারবেন। আর এর যদি কোটলিন জাভা ফাইলগুলো যদি আমি আপনাদের দেখাই, এই যে দেখুন এই যে লগইন অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু সবকিছু দেওয়া রয়েছে। এই সবগুলো কিন্তু এখানে এআই এর মাধ্যমে করা, কোনো কিছুই আমি নিজে নিজে করিনি, সব এআই করে দিয়েছে। দেখুন আমি যদি আপনাদের এখান থেকে রিসোর্সে যাই এবং এখান থেকে লেআউটে যাই, এখানে দেখতে পাচ্ছেন লগইন লেআউট, সবকিছু কোডিং দিয়ে করা। এই যে দেখুন এখানে ইমেলটা আমি অ্যাড করেছি, দেখুন এই যে ইমেল দিয়ে লগইন সাইন আপ করতে পারবে, ডাইরেক্ট ইমেল দিয়ে লগইন করতে পারবে। আপনার ফোনে যদি জিমেইল থাকে লগইন করা তাহলে সেটাতে ডাইরেক্ট এখান থেকে লগইন করে সেটা ডাটা সেভ রাখবেন। একজন দোকানদার যখন তার ইমেলটা এখানে সিলেক্ট করবে তখন পরবর্তীতে সে ডাটাটা ব্যাকআপ করতে পারবে। সো সবগুলো কিন্তু কোডিং এর। আমি যদি কোডিংটা এখানে দেখাই, এই যে দেখুন সবগুলো কোডিং করা, কিন্তু কোডিং ছাড়া কোনো অ্যাপ না। যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন, এগুলো সবগুলোই কিন্তু কোডিং দিয়ে করা। অর্থাৎ আপনার কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু আপনি একটা কোডিং অ্যাপ তৈরি করতে পারবেন। আপনার কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই, আপনার জাস্ট আইডিয়াটা দরকার। আপনি আইডিয়াটা জাস্ট এখানে এআই কে বলে দিবেন। এই যে এআই এজেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি এই যে জিমিনাই, এখানে দেখতে পাচ্ছেন জিমিনাই এআই এজেন্টকে যখন বলবেন সে আপনাকে সবকিছু আইডিয়া দিবে এবং কিভাবে একটি অ্যাপ পূর্ণাঙ্গভাবে তৈরি করতে হবে সেটা সে ধাপে ধাপে বলবে এবং আপনাকে ধাপে ধাপে ইনস্ট্রাকশন তাকে দিতে হবে। তাহলে কিন্তু আপনারা একটি প্রফেশনাল এবং ইউজফুল একটি অ্যাপ তৈরি করতে পারবেন অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এবং কোডিং অ্যাপ, এটা হচ্ছে বড় কথা। অনেকেই হয়তো অনলাইনে দেখায় যে কোডিং লাগবে না, এটা লাগবে না, সেটা লাগবে না, একটি অ্যাপ রেডি অ্যাপ তৈরি হয়ে গেল। আসলে ওইটা দিয়ে আপনি মানে কি আপনার যে প্রফেশনালিজম এটা কিন্তু আপনি
গ্রোথ করতে পারবেন না। আপনি জাস্ট ওই অ্যাপের মধ্যে সীমাবদ্ধ থাকবেন। আর এখানে কোডিং এ আপনি অনেক কিছু করতে পারবেন। এই অ্যাপটাকে আপনি ধীরে, ধীরে আপডেটে অনেক বড় পরিসরে নিয়ে যেতে পারবেন। আপনি নতুন, নতুন ফিচার এড করতে পারবেন ভবিষ্যতে। জাস্ট আপনাকে ফার্স্ট টাইম অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ করে দিলেন। তারপরে সেই অ্যাপ নিয়ে কাজ শুরু করে দিলেন। বাস আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন এআই থেকে। আমি যদি এখান থেকে আমি আবার এখানে প্লে স্টোরে যাই। সো এটা আমি আপনাদের আচ্ছা আমি আপনাদের অ্যাপটা এখানে রান করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি রান করে দেখাই। এখানে ডাইরেক্ট এই যে অ্যাপে আমি রান করব, রান অ্যাপ। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রজেক্ট ফাইলটা। এখানে ইমেইল লোডারে আমি দেখিয়ে দিচ্ছি ইমেইল লোডারে কিভাবে অ্যাপটা রান করার পরে এর ইন্টারফেসটা কিরকম হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ইমেইল লোডারে এটা রান হোক, ততক্ষণে আমরা চলে যাই এখানে আবার এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস অ্যাপ। এই অ্যাপে যদি আমি আসি, এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন, এই সব ডেসক্রিপশন কিন্তু এআই এর মাধ্যমে তৈরি করা। আমি নিজে নিজে কিছু তৈরি করিনি, সব কিছুই এআই দিয়ে করিয়েছি। এআই আমাকে দিয়েছে, আমি জাস্ট এখানে কপি পেস্ট করে দিয়েছি, ব্যাস এটুকুই। আর এই অ্যাপটা কিন্তু আমি 3টা ল্যাঙ্গুয়েজে করেছি, ইংলিশ, বেঙ্গলি এবং হিন্দি। আপনারা চাইলে ইনস্টল করার পরে চেক করে নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জে গেলে আপনারা ভাষা পরিবর্তন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে ভার্সন 101, এখানে আপডেট 13 জানুয়ারি 2026। আজকে কত তারিখ দেখুন, আজকে হচ্ছে 15 তারিখ, 2 দিন আগে এটা আমি আপ দিছিলাম। সো অ্যাপ্রুভ হওয়ার পরে আজকে এটার নোটিফিকেশন আসছে। এখানে রিলিজ হচ্ছে 10 জানুয়ারি 2026। ফার্স্ট যখন আমি আপ দিই সেটা হচ্ছে 10 জানুয়ারি। তারপরে বিভিন্ন ফিক্সিং করার পরে এটা পাবলিশ হয়। সো এখানে অফার বাই বগুড়া একাডেমি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্যাটাগরি দিয়েছি লাইফস্টাইল এবং ডাটা সেফটি, এখানে কি কি দিতে হয় সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। এখানে হোয়াটস নিউ, এখানে যদি দেখাই ইমেল দিয়ে লগ ইন সুবিধা যুক্ত করা হয়েছে। কাস্টমারের ব্যাকি উচ্চমান নিখুঁত হিসাব, দোকানের খরচের জন্য এক্সপেন্স ম্যানেজার, হোয়াটসঅ্যাপে পেমেন্ট রিমাইন্ডার পাঠানোর সুবিধা। আচ্ছা এই সুবিধাগুলো কিভাবে আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। আমি যদি চলে যাই এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। সো অ্যাপটা আমি কি হইলো, আমি আবার রান দিচ্ছি। এখানে আমি আপনাদের সামনে এটা সরাসরি রান দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে যে গুগল টিম আছে তারা কিন্তু সবকিছু চেক করার পরেই সেটা পাবলিশ করার পারমিশনটা অ্যাপ্রুভ করে। সো আমরা আবার যদি এখানে গুগল লগ ইনে দেই, আমি আবার এখানে ইমেলটা সিলেক্ট করে দিলাম, দেখি লগ ইন হয় কিনা। আচ্ছা লগ ইন হয়ে গেছে, দেখুন এটা আচ্ছা আমার আগের এটা ব্যাকআপ। দেখুন এটা কিন্তু একবার লগ ইন করার পর যা থাকবে সবকিছু কিন্তু সেভ থাকবেন। আপনি যখন কোনো কাস্টমার তথ্য এখানে এন্ট্রি করবেন সেটা কিন্তু আর ডিলিট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার ফোনটি যদি হারিয়ে যায়, আপনার দেখুন এই যে এখানে যে ইমেল অ্যাড্রেসটা আছে, এই ইমেল অ্যাড্রেস দিয়ে যখন লগ ইন করবেন তখন সবকিছু আবার ব্যাকআপ পাবেন। সো এখানে দেখুন নতুন কাস্টমার যোগ করুন। আমি যদি নতুন কাস্টমার, ধরুন আমি একটা ব্যাকির কাস্টমার যোগ করতে চাই, এখানে জাস্ট নামটা দিবেন, এখানে যে কোনো নাম দিতে পারেন। দিলাম এখানে রহিম দিলাম, এখানে ফোন নাম্বার 0177777 দিলাম একটা। দেওয়ার পরে এখানে ঠিকানা দিলাম, এখানে ধানমন্ডি। আচ্ছা দেওয়ার পরে এখানে আমরা সংরক্ষণ করুন, আমি সংরক্ষণ করলাম। দেখুন এই কাস্টমারের যখন আমি নতুন একটা কাস্টমার অ্যাড করলাম, যেহেতু আমার দোকানে নতুন একটা কাস্টমার আসছে যে ব্যাকি নিতে চাই, এই যে রহিম, এই রহিমের কাছে আমি চলে গেলাম। এখন রহিম কি কি নিছে, এখন ব্যাকি কি আছে এখানে দেখতে পাচ্ছেন। আইটেমের নাম ধরুন এখানে ফ্লেক্সি লোড, এখানে টাকার পরিমাণ ধরলাম 500। এখানে রেফারেন্সে কোনো কিছু লিখে নিতে পারেন, অন্যান্য বিবরণ ধরলাম এটা বিকেলে নিছে, বিকেলে দিয়ে এখানে কত তারিখে নিছে দেখুন, এখানে অটোমেটিক্যালি এগুলো অ্যাড হয়ে যাবে। 15 জানুয়ারি 2026 আমি সংরক্ষণ করলাম এটা, দেখুন বাকি এটা হয়ে গেছে। দেখুন 500 টাকা সে ফ্লেক্সি লোড নিছে
এখানে বাকি আছে। আমি চাইলে এটা মুছতে পারবো, এডিট করতে পারবো, এটা শেয়ারও করতে পারবো। এবং চাইলে এই যে বাকি আছে কাস্টমারকে এটা নোটিফিকেশন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন যে তার কত টাকা বাকি আছে। এবং আপনি চাইলে যদি সে জমা করে, ধরুন 500 টাকা বাকি, পরবর্তীতে সে 50 টাকা জমা দিছে, এখানে দেখুন এখানে জমার পরিমাণটাও কিন্তু এখানে নিতে পারবেন। ধরলাম এখানে একটা দিলাম, তারপর এখানে জমা দিছে 50 টাকা, এখানে রেফারেন্স আচ্ছা নাই, এগুলো দরকার নাই, আমি এখানে সংরক্ষণ করলাম। এখানে দেখতে পাচ্ছেন 50 টাকা কিন্তু মাইনাস হয়ে গেছে, তার মোট বাকি কত 450। সে 50 টাকা এখানে দিছে, 500 টাকা ফ্লেক্সি নিছে, 50 টাকা দিছে, 450 টাকা বাকি আছে। সব হিসাব কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্যালকুলেট হচ্ছে। সো আমি চাইলে এখন তাকে হোয়াটসঅ্যাপে এখান থেকে মেসেজ দিতে পারি অথবা শেয়ার করতে পারি তাকে অন্য কিছুতে। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার হিসাব কি যাবে, দেখুন হিসাবের সারসংক্ষেপ, এখানে দেখতে পাচ্ছেন দোকানের হিসাবের খাতা, এখানে কাস্টমার রহিম, এখানে দেখতে পাচ্ছেন তারিখ এত 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 বিবরণ, এই ডিটেলসটা তার কাছে চলে যাবে। জাস্ট আপনি তাকে ইমোতে, ফেসবুকে যে কোনো জায়গায় অথবা মেসেজ করেও তাকে দিতে পারেন। এবং চাইলে আপনি এখান থেকে ডাইরেক্ট তাকে কলও দিতে পারেন। এখানে জমা বাকি, এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে যদি কলে ক্লিক করি ডাইরেক্ট তাকে কল দিতে পারবেন, এখান থেকে তাকে কল দিতে পারবেন। তো আমি কল দিলাম না, আমি ব্যাক হয়ে আসবো। সো অ্যাপের মধ্যে কিন্তু এখানে কল ফাংশনটা আমরা রেখেছি এবং এটা কিন্তু রহিমে কাস্টমারের সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে মুছে দিতে পারেন, মুছে দিলাম, ওকে মুছুন। আমি চাইলে এটা এডিট করতে পারি, এডিট করতে পারবো। হয়তো এটা আমি ভুলে 510 টাকা, কিন্তু আমি 500 টাকা লিখছি, আমি চাইলে সেটা আবার চেঞ্জ করতে পারি। ওকে, যে সংখ্যা সেভ করলাম, দেখুন সংরক্ষণ করার পরে এটা 510 টাকা হয়ে গেল। সো এরপরে যদি আমি চাই, দেখুন আরেকটা কাস্টমারের হিসাব রাখতে, সো এখানে উপরে আমি আলমগীরে ঢুকলাম, ঢোকার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে সে 50 টাকা বাকি, এখানে 50 টাকা নিচে কি ফ্লেক্সি। সো এভাবে আপনারা যে কোনো কাস্টমারের তথ্য, ডিটেলস সবকিছু এখানে সেভ রাখতে পারবেন। এই যে আমি আলমগীর রাখছি, এখানে ফোন নাম্বারও আছে, আপনি চাইলে এখানে ফোন নাম্বারটাও সেভ করতে পারেন। এছাড়া এখানে আপনি কোনো কাস্টমারের নাম খুঁজতে গেলে এখানে জাস্ট এখানে লিখবেন, এখানে ধরুন আমি এখানে রহিম লিখবো, এই যে রহিম চলে আসতেছে, এখানে আমি আলমগীর লিখবো, এই যে আলমগীর চলে আসতেছে। এখানে যদি আপনার কথা না বলতে, যদি আপনি লিখতে না পারেন, তাহলে এই যে এখানে আমরা ভয়েস রাখছি, এখানে এই যে ভয়েস দেখুন, এই যে এখানে ভয়েস দিয়েও আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। সো খুবই সোজা, সবকিছুই একদম পানির মতো সহজ। এছাড়া যদি আমরা মেনু বারে আসি, এখানে মেনু বারে আসলে এই যে ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে ক্যালকুলেটর রেখেছি আপনার হিসাবের সুবিধার্থে, যাতে অ্যাপের মধ্যে সবকিছু করা যায়। এরপরে আমরা নোটবুক রাখছি, কোনো কিছু নোট করতে যদি চান, নোট করে রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে সেটাও করতে পারেন এখান থেকে। সো আমরা কিন্তু প্রয়োজনীয় একজন দোকানদারের সকল সুবিধাই এখানে রেখেছি। এখানে খরচ ব্যবস্থাপনা, রিপোর্ট, আমি যদি রিপোর্টে যাই এখান থেকে, এই যে এখানে রিপোর্টে এখানে যদি আমরা যাই, এই যে রিপোর্টটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু অ্যাড শো করতে, এখানে কিন্তু আমার অ্যাড মোড অ্যাড করা আছে, এই যে অ্যাডটা এখানে শো করবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড শো করতেছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে আজ, মাস, বছর, এখানে সব হিসাব থাকবে। আপনার যেদিন থেকে অ্যাপ চালাবেন তারপর থেকে এখানে বছর পর্যন্ত সব হিসাব এখানে থাকবে। আপনি কত টাকা লেনদেন কি করলেন না করলেন ডিটেলসটা থাকবে। আপনি চাইলে সেগুলো পিডিএফ আকারে সেভও করতে পারবেন। এছাড়া এখানে এই যে ব্যাকআপে যদি আমরা আসি, আচ্ছা এখানে ব্যাকআপটা কাজ করতেছে না, ইমিডিয়েটেড তো, আচ্ছা সমস্যা নেই। সো এখানে লগ আউটও করতে পারি, এখানে লগ আউট অপশন আছে, আমি যদি লগ আউট করে দিই এটা লগ আউট হয়ে চলে যাবে। আর আপনি ফার্স্ট টাইম হলে এখানে ইমেল দিয়ে, ধরুন আমি এখানে একটা ইমেল দিলাম, আমাদের একটা ইমেল আছে এখানে testuser@gmail.com, পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম একটা, দেওয়ার পরে এখানে লগইন দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এআই দিয়ে অ্যাপ বানিয়ে যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।